দুঃসাহস আর সংকল্প যখন একসাথে মিলে যায় তখন গড়ে ওঠে ইতিহাস। ঠিক তেমনই এক ইতিহাস গড়লেন পাবনার মাহফুজুর রহমান সাগর। ইংলিশ চ্যানেলের হিম শীতল জলরাশি পাড়ি দিয়ে পৌঁছে গেলেন অনন্য এক কৃতিত্বের শিখরে। তার সাথে ছিলেন কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল। 29 জুলাই টানা 12 ঘন্টা 10 মিনিট সাঁতরে এই কীর্তি গড়েন তারা। এই দুজনকে নিয়ে গর্বের শেষ নেই এলাকাবাসীর। কিশোরগঞ্জ ও পাবনা জেলার প্রতিনিধির পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। পাবনা সদর উপজেলার দ্বীপচরের লাউদারা গ্রামের ছেলে সাগর পরে ভর্তি হন বিকেএসপিতে। নিবিড় অনুশীলন ও প্রবল ইচ্ছাশক্তি তাকে বানিয়েছে 5 বারের জাতীয় সাঁতারু। পেয়েছেন অসংখ্য পুরস্কার। ইতিহাসের পাতায় নাম লেখাতে জুলাইয়ের শুরুতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক দিন অপেক্ষায় থাকতে হয়। 17 থেকে 19 ডিগ্রি তাপমাত্রায় বরফ শীতল পানিতে ছিল জেলফিশের হুমকি। সব বাধা পেরিয়ে অবশেষে সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাগর। এই সাফল্যে আনন্দে আত্মহারা সাগরের পরিবার, গর্বিত প্রশিক্ষক ও এলাকাবাসী। আমার মা বাপের আমি মান সম্মান রক্ষা করব, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পাবো, পুরস্কার পাবো। পুরস্কারে পেয়ে আমি সবাইকে দেখাবো। এই আনন্দ বলে বোঝানো যাবে না। খুব দুঃসাহসী একটা অভিযান ছিল। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে সফল হয়েছে। সাগরের সহযোদ্ধা হিসেবে এই লড়াই জয় করেছেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার হিমেল। তার বাবা 80-র দশকের জাতীয় সাঁতারু আবুল হাশেম। 21শে টেলিভিশনের মুখোমুখি হয়ে এই সাফল্যের নেপথ্যের গল্প শুনিয়েছেন হিমেল। যখন আমরা ফিনিশিং পয়েন্টে গেলাম তখন একটু কঠিন চ্যালেঞ্জ ছিল। যখন সাগর ফিনিশিং করলো তখন তো আমরা সবাই বোটে অনেক মানে এক্সাইটেড ছিলাম যে কি হতে যাচ্ছে, কারণ ওই সময়টা ছিল সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জের মুহূর্ত। তো ওই মুহূর্তের যে একটা ভাষা, ওইটা বোঝানোর কোনো ইয়ে নেই। প্রশিক্ষক বলেন, হিমেলের সাফল্য তরুণ প্রজন্মকে সাঁতারু হতে আগ্রহী করে তুলবে। আকাশুজ্জামান, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।